আমরা যদি ইন হ্যাঙ্গার সিস্টেম ইনস্টল করি এবং প্রোডাকশনে যাই, সেক্ষেত্রে আমাদের ম্যান পাওয়ার রিডিউস হবে। ম্যান পাওয়ার রিডিউস যেমন হবে, তেমনি আবার অনেক মোশন কমে যাবে, অপমোশন কমে যাবে এবং এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে, প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। ইনার ব্যাপারে আমরা আসলে হ্যাঙ্গার সিস্টেমটা সম্পর্কে আমরা জানতে পেরেছি 2021-এর লাস্টে। প্রপার ম্যান পাওয়ার ইউটিলাইজেশন আমরা এনশিওর করতে পারছি। আসসালামু আলাইকুম, আমার নাম নুরি আলম। আমি জেনারেল ম্যানেজার RMG অপারেশন, GMS গ্রুপ অফ কোম্পানি। তো আপনারা জানেন যে আমাদের কোম্পানি বাংলাদেশের লিডিং গ্রুপের মধ্যে একটা। বর্তমান প্রেক্ষাপটে অটোমেশন এবং ইনোভেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যান মেশিন ইউটিলাইজেশনের ক্ষেত্রে এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য নতুন নতুন টেকনোলজি ইনস্টলেশন করা খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমি এখানে জয়েন করার পর আমার CEO স্যারকে বুঝাতে সক্ষম হলাম যে আমরা যদি হ্যাঙ্গার সিস্টেম, অটো হ্যাঙ্গার সিস্টেম যদি আমরা ইনস্টল করি এবং প্রোডাকশনে যাই, সেক্ষেত্রে আমাদের ম্যান পাওয়ার রিডিউস হবে। ম্যান পাওয়ার রিডিউস যেমন হবে, তেমনি আবার অনেক মোশন কমে যাবে, অপমোশন কমে যাবে এবং এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে, প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। তো আমার CEO স্যার এটা অ্যাপ্রুভ করেছেন। অ্যাপ্রুভ করার পরে আমরা 10 লাইন অলরেডি প্রোডাকশানে আসি। ইনস্ট্যান্টলি ওই 10 লাইন থেকে আমাদের 70 জন ম্যান পাওয়ার অলরেডি রিডিউস হয়ে গেছে এবং এফিসিয়েন্সি 10% বেড়ে গেছে। আমি ক্যালকুলেশন করে দেখলাম, কারণ আমাকে একটা সার্ভে রিপোর্ট জমা দিতে হয় আমার ম্যানেজমেন্টের নিকট। তো ওই হিসেবে অনলি 1 বছরের মাথায় 70 জন ম্যান পাওয়ারের যে স্যালারি, আমাদের ওইটা কস্ট অলরেডি উঠে গেছে। এখন আমাদের এফিসিয়েন্সি যেমন বাড়ছে, তেমনি ম্যান পাওয়ার রিডিউস হয়েছে। আবার সবচেয়ে বড় জিনিস হলো ডিফেক্ট রেট কমে গেছে, যেটা কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এমনিভাবে আমাদের এখানে আমাদের যে ইটিপি, আমাদের 2টা ইটিপি আমাদের রয়েছে, যেটা আমরা ওয়াটার ট্রিটমেন্ট করে এটাকে আবার পরিবেশ বান্ধব করে পরিবেশের উপরে যাতে বিরূপ প্রভাব না পড়ে, আমরা আবার এগুলোকে যে আমরা ডেলিভারি করি। তারপর আমাদের সোলারের ক্যাপাসিটি 5 MGB পর্যন্ত। আমাদের যে টোটাল টোটালটাই আমরা সোলার সিস্টেমে করে ফেলছি, যেটা আমাদের যে বর্তমান ক্রাইসিস আমরা ওভারকাম করতে সক্ষম। তো আমার মতে এই বর্তমান বিশ্বের সাথে, চ্যালেঞ্জিং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এবং ভালো ফিডব্যাক পেতে হলে এনভায়রনমেন্টের সাথে এবং বৈশ্বিক যে ক্রাইসিস মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতিকে ধরে রাখার জন্য এবং বৃদ্ধি পাওয়ার জন্য, উন্নতি করার জন্য অবশ্যই টেকনোলজির সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস হইতে হবে, এস্টাবলিশ করতে হবে, মন মানসিকতা তৈরি করতে হবে। আমি যেটা এখানে দেখলাম যে সেটা হলো অনেক ব্যারিয়ার, আপনার বটম লেভেল থেকে ব্যারিয়ার আসবে, স্যার হয় না, করা যাচ্ছে না, এই প্রবলেম। যত প্রবলেম থাকুক, প্রবলেমগুলোকে সলিউশন করেই আমাদেরকে টার্গেট অ্যাচিভ করতে হবে এবং লোকগুলোকে ট্রেন করে মানসিকভাবে তাদেরকে তৈরি করতে হবে যে না, টেকনোলজি ইউজ করতে হবে। যেমন আমরা লেজার ইউজ করতেছি বিভিন্ন অপারেশনে, টেমপ্লেট ইউজ করতেছি বিভিন্ন অপারেশনে, যেগুলোতে আমাদের ম্যান মিনিট আমাদের ইনপুট মিনিট কমতেছে, আউটপুট মিনিট বাড়তেছে। তো সুতরাং আমার মতে যে আমরা সবাই যত বেশি টেকনোলজির সাথে ইমপ্রুভ হবে, এখন AI দিয়ে আমরা কিছু কাজ করতেছি সফটওয়্যার বেজে। তো যত বেশি আমরা টেকনোলজির সাথে ইমপ্রুভ হব, ভয় না পেয়ে টেকনোলজিকে যত বেশি আপন করে নেব, ইউটিলাইজ করব, তত বেশি আমাদের এফিসিয়েন্সি বাড়বে, ইনপুট মিনিট কমবে, আউটপুট মিনিট বাড়বে। আর ইনপুট মিনিট যত কমে আমরা আউটপুট মিনিট বাড়াইতে পারি, ততই আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে। ইনার ব্যাপারে আমরা আসলে হ্যাঙ্গার সিস্টেমটা সম্পর্কে আমরা জানতে পেরেছি 2021-এর লাস্টে। তো আগে আমরা ম্যানুয়ালি ট্র্যাডিশনাল সিস্টেমে আমাদের প্রোডাকশন লেআউট ছিল, ফ্লোর ম্যানেজমেন্ট ছিল। বাট হ্যাঙ্গারে আমাদের যাওয়ার মেইন উদ্দেশ্যই ছিল আমাদের কনজাস্টেড ফ্লোর ম্যানেজমেন্টকে কীভাবে আরও এফিশিয়েন্ট করা যায় এবং বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের হাউসকিপিং বলেন, আমাদের ওয়ার্কফ্লো মেজারমেন্ট বলেন, আমাদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এবং ম্যান পাওয়ার
প্রপার ইউটিলাইজেশনের জন্য এই সবগুলা জিনিসের উপরে হচ্ছে ফোকাস করে আমরা হচ্ছে ইনার হ্যাঙ্গারে যাওয়ার হচ্ছে জন্য আমাদের ডিসিশন আমরা নিয়েছি ম্যানেজমেন্টের সাথে কথা বলে। তো আলটিমেটলি আমরা ইউজ করার পরে আমরা যে বেনিফিটগুলো পাচ্ছি সেটা হচ্ছে 1 নাম্বার, আমরা প্রপার ম্যান পাওয়ার ইউটিলাইজেশন আমরা এনশিওর করতে পারছি। আমাদের এখানে আমাদের আগের যে ট্রেডিশনাল সিস্টেমে আমরা হেল্পার পার্সেন্টেজ আমাদের 25 থেকে 30% ছিল, সেটা আমরা এখন রিডিউস করে হচ্ছে 15%-এ আমরা নিয়ে আসতে পেরেছি। আমাদের এফিসিয়েন্সি লেভেল আমাদের আগে যেখানে 58 থেকে 60% ছিল, সেটা এখন আমরা 70 আপ করেছি। আমাদের টার্গেট হচ্ছে আসলে এটাকে 80-র উপরে নিয়ে যাওয়া, এবং এটা এই হ্যাঙ্গার সিস্টেমের মাধ্যমে এটা পসিবল করা। আরেকটা যেটা হচ্ছে আমাদের WIP আমরা কন্ট্রোল করতে পারছি, কারণ আমাদের লাইনের মধ্যে যেহেতু হ্যাঙ্গারের একটা মেইন হচ্ছে ফোকাসই হচ্ছে আপনার লিমিটেড ওয়ার্কারের ক্যাপাসিটি অনুযায়ী তার কাছে ম্যাটেরিয়াল ফ্লো হবে। সো এখানে WIPটা থাকবে ওয়েল ব্যালেন্সড, লাইন ব্যালেন্সিংয়ের জন্য আমাদের সুবিধা হচ্ছে, এবং অপারেটরের ইন্ডিভিজুয়াল রেটিং আমরা এখান থেকে পাচ্ছি, ডিফেক্ট সোর্স আমরা পাচ্ছি, যার ফলে আমাদের প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি এবং প্রপার ম্যান পাওয়ার ইউটিলাইজেশনে আমরা সব দিক থেকে হচ্ছে সাফল্য পেয়েছি আগের থেকে বেশি। এবং এইটা যদি আমরা প্রপার ওয়েতে কন্টিনিউ করতে পারি, মাইন্ডসেট হচ্ছে একটা মেইন বিষয় যে কোনো নিউ টেকনোলজির ক্ষেত্রে। মাইন্ডসেটটা যদি ঠিক থাকে আমাদের, তাহলে আমরা এটা থেকে আরও ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করে বেটার বেনিফিট আমরা ইন ফিউচার নিতে পারবো।